হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটি শুট করা হচ্ছে LMC8.8 ক্যামেরাটি দিয়ে। আর অবশ্যই আপনারা ভিডিওর কোয়ালিটি দেখতে পাচ্ছেন। আর এই ভিডিওটি কোনো প্রকার এডিট করা হয়নি। ফাইনালি গাইস চলে আসলো মোস্ট পাওয়ারফুল ক্যামেরা LMC-র নতুন আরেকটি ভার্সন LMC8.8। এই ক্যামেরাটিতে আপনারা রেগুলার লাইফে ফটোগ্রাফি করতে পারবেন, ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারবেন, তারপরে স্লোমোতে ভিডিও শুট করতে পারবেন, এন্ড আপনারা ব্লগ শুটও করতে পারবেন। আর পোর্ট্রেট মোড তো আছেই। অনেকগুলো ফিচার নিয়ে এই ক্যামেরাটি অসাধারণভাবে তৈরি করা হয়েছে। সকল LMC লাভারদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আমি LMC-র এই নতুন ক্যামেরাটি বিস্তারিত আপনাদেরকে A to Z দেখিয়ে দিব, কিভাবে ইনস্টল করবেন, সেট আপ করবেন এবং কিভাবে আপনারা ভিডিও শুট করবেন, ফটো ক্লিক করবেন, এভরিথিং আজকের ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। সো ভিডিওটি শুরুর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো ভিডিও ডেসক্রিপশন চেক করলে আপনারা ক্যামেরা ডাউনলোড লিংক পেয়ে যাবেন। সেই লিংকে ক্লিক করলে আপনারা একটি জিপ ফাইল পেয়ে যাবেন। সেই জিপ ফাইলটি অবশ্যই ডাউনলোড করে নেবেন। আর জিপ ফাইলটি আনজিপ করতে হলে অবশ্যই একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে। আর পাসওয়ার্ডটি পেতে হলে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। 4 ডিজিটের পাসওয়ার্ড সংগ্রহ করে কিন্তু আপনাকে জিপ ফাইলটি আনজিপ করতে হবে। তো প্রথমে আমি দেখাই নেই সে কিভাবে আপনারা জিপ ফাইলটি আনজিপ করবেন এবং অ্যাপটি ইনস্টল করবেন। তো আমি এখান থেকে চলে যাচ্ছি ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজার যাওয়ার পর চলে যাবো ফোন স্টোরেজে। ফোন স্টোরেজে যাওয়ার পর আপনারা চলে যাবেন ডাউনলোড ফোল্ডারে। ডাউনলোড ফোল্ডারে গেলেই আপনারা জিপ ফাইলটা পেয়ে যাবেন। এখন দেখাচ্ছি যে জিপ ফাইলটা কীভাবে আনজিপ করবেন। তো আমি এটাকে বাহির করে গেছি। এই যে জিপ ফাইলটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ফাইল পেয়ে যাবেন। জাস্ট এই ফাইলটাতে একটা ক্লিক করবেন। তারপর নিচে একটা লেখা পেয়ে যাবেন এক্সট্রাক্ট ফাইল, এটাতে ক্লিক করবেন অ্যান্ড সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। ফোন স্টোরেজে ক্লিক করব। উপরে যে প্লাস আইকন দেখতে পাচ্ছি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব, তাই প্লাস আইকনে ক্লিক করব। তারপরে এখানে নিউ ক্যামেরা 2024 লিখে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। তারপর এই ফোল্ডারে চলে যাব অ্যান্ড দেন নিচ থেকে এক্সট্রাক্ট হেয়ার একটা লেখা পেয়ে যাব। এই লেখাটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদেরকে বলবে একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য। সো 4 ডিজিটের পাসওয়ার্ডটি অবশ্যই আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। আর সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু পাসওয়ার্ডটি পাবেন না। সো আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে 4 ডিজিটের পাসওয়ার্ডটি সংগ্রহ করে নিতে হবে। অলরাইট গাইস, আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এখন এখান থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করে দিব। তারপর এরকম একটা লেখা চলে আসবে। আবার এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলে আমাদের ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে এবং আমরা ক্যামেরা অ্যাপটি পেয়ে যাব। সেখানে এক্সট্রাক্টিং হচ্ছে, হয়তো কয়েক সেকেন্ড সময় লাগতে পারে। আমি সেই সময়টা অপেক্ষা করে নিচ্ছি। গাইস আমাদের ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেল। এখন আমি এখান থেকে ব্যাক যাব। ব্যাক যাওয়ার পর আমরা যে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম ফোন স্টোরেজে, সেই ফোল্ডারে চলে যাবো। যে নিউ ক্যামেরা 2024। তারপর এরকম আরেকটা ফোল্ডার পেয়ে যাবো। এই ফোল্ডারে ক্লিক করব। তারপরে আমরা ক্যামেরা অ্যাপটি পেয়ে যাবো। সিম্পলি এই ক্যামেরা অ্যাপটাতে ক্লিক করব। ক্লিক করার পর গাইস আমি জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিলে কিন্তু ক্যামেরা অ্যাপটা আমার মোবাইল ফোনে ইনস্টল হয়ে যাবে। আর আপনি যদি এই জিপ ফাইলটা আনজিপ করতে না পারেন তাহলে আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে জেড আর্কাইভার নামে একটি অ্যাপ পেয়ে যাবেন। সেই অ্যাপটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজ যে কোনো জিপ ফাইল আনজিপ করে ফেলতে পারবেন। সেই অ্যাপটা দিয়ে আপনারা ট্রাই করবেন। ভিউয়ার্স, অ্যাপটি আমার মোবাইল ফোনে ইনস্টল হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজেই দেখাই দিব। তো এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখানে বাই হাসিল চলে আসছে। তারপর এখান থেকে সবকিছু অ্যালাউ করে দিব। সবকিছু অবশ্যই আপনাকে পারমিশন দিয়ে দিতে হবে। পারমিশন দিয়ে দেওয়ার পর আমাদের ক্যামেরা অ্যাপটি অন হয়ে গেলে এখান থেকে অবশ্যই ডানে ক্লিক করে দিব। তো আমি ক্যামেরাটা ফিঙ্গার দিয়ে অফ করে গেছি। তো নিচে আমরা খেয়াল করে এখানে কি কি আছে। প্রথমে রয়েছে নাইট মোড, তারপর রয়েছে পোর্ট্রেট মোড, তারপর রয়েছে ক্যামেরা অ্যান্ড দেন ভিডিও, তারপর রয়েছে মোডসে গেলে এখানে আমরা প্যানোরামা পেয়ে যাব। তারপরে ফটো শেপারও পেয়ে যাব। ওকে, তো প্রথমে আমি ক্যামেরাতে যাই। ক্যামেরাতে যাওয়ার পর আমরা নর্মাল যেভাবে ফটোগ্রাফি করি এরকম ফটোগ্রাফি করতে পারবো। এই যে আমি একটা ফটো তুলে আপনাদেরকে দেখাই। সো গাইস আমার ফটোটা ক্যাপচার হয়ে গেল। এখন আমি জাস্ট ফটোটা ওপেন করে আপনাদেরকে দেখাই, একটু জুম করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার অ্যান্ড ফুল ডিটেল কিন্তু রয়েছে। জুম করলে কিন্তু আপনার ছবিটা কখনোই ফাটবে না। এখন আপনারা ম্যাক্রো ফটোগ্রাফি করার জন্য অবশ্যই কি করবেন, এখান থেকে যে 2x জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনার যে সাবজেক্ট আছে সেটাকে আপনারা একটু ফোকাসে নিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার ফিঙ্গারে যে পশমগুলো আছে এগুলো স্পষ্ট দেখা যায়। এখন যদি আমি আপনাদেরকে একটা ছবি তুলে দেখাই তাহলে আপনারা প্রমাণটা পেয়ে যাবেন ডিটেল কি পরিমাণ থাকে। ওকে, ছবিটা ক্যাপচার হয়ে গেলে এখন আমি আপনাদেরকে ছবিটা একটু দেখাবো ভিউ করে, তা নাহলে আপনারা প্রমাণটা পাবেন। এই যে দেখতে পাচ্ছেন ম্যাক্রো ফটোগ্রাফি এভাবেই আপনারা করবেন। সো অবশ্যই আপনার 2x সবসময় ম্যাক্রো ফটোগ্রাফি করার চেষ্টা করবেন। এখন গাইস আমরা যদি চলে যাই ভিডিও মোডে, তো ভিডিও মোড যেটা আছে আমরা এখানে নর্মাল রয়েছে, তারপরে সাথেই দেখতে পাচ্ছি স্লোমো রয়েছে। তো আমি এটাকে 1x দিয়ে দিব অ্যান্ড স্লোমোতে যাই। স্লোমোতে যাওয়ার পরে কিন্তু আপনার যে ক্যামেরা রেজুলেশন আছে এটা কিন্তু কমবে না, যা আছে তাই থাকবে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে যদি স্লোমো ভিডিও করতে চাই আমি আপনাদের একটা ভিডিও করে দেখাই। তো আমি এখান থেকে সাবজেক্টটা ফোকাসে নিয়ে নিলাম, তারপরে ভিডিওটা শ্যুট করে দিই।
ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওতে কিন্তু স্টেপ বাই স্টেপ সবগুলো অপশন দেখিয়ে দিলাম, কোথায় গেলে কি পাবেন এবং কীভাবে কী করতে হবে। যদি কোনো প্রবলেমে পড়েন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে দিবেন যে আপনি কোন প্রবলেম ফেস করতেছেন, সেই প্রবলেম নিয়ে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। তো আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।